চট্টগ্রামের ওনার কি নাম, টিপু সাহেব, টিপু সাহেব, টিপু সাহেবের, চট্টগ্রাম না, টিপু সাহেবের। আসসালামু টিপু আলাইকুম। সাহেব আবার, ওই টিপু সাহেবই আবার এমডি সাহেবের জন্য একটা গাড়ির অর্ডার দিছে, আমি যতটুকু জানি। হয়তো সেটা আজকে 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 এসছে স্যার। আজকে সবাই কি গাড়ি? আমি জিজ্ঞেস করিনি, তবে সবাই আলোচনা করছিল স্যার নাকি তোমার চালাইছে, বললো খুব দারুণ গাড়ি। একজন আবার বললো যে গাড়িটার দাম 3 কোটি টাকা। আমি জিজ্ঞাসা করিনি কি গাড়ি, আমি চুপচাপ শুনছি। মাহতাবে তো ভ্যারাইটি কথাবার্তা আমি শুনছি খালি। আর 3 কোটি টাকার দাম বলছে জসিম 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 ছিল, জসিমের সাথে জসিম গেছিল। 3 কোটি টাকা হবে না, গাড়িটা কি আমার বললে আমি বুঝতে পারবো। 3 কোটি টাকা হবে না, আমি বেশি বাড়াইতেছি। এবং এটা এটা বৈশাখীর থেকে তাকে দিছে, হ্যাঁ, এবং বৈশাখী থেকে এটা বলছে, বৈশাখীতে 3 কোটি টাকা ক্যাশ নাই, হয়তো লোনে দিছে, কিস্তি দেবে। সেটাই বলছে, জসিম বলছে যে বৈশাখী থেকে গিফট করছে তা বলছে। হ্যাঁ, আমি এটাই জানি যে বৈশাখীর থেকে তাকে অর্ডার দিছে এই গাড়িটা একটা। আর জসিম যেটা বললো, জসিমকে নাকি বলছে যে যতদিন আপনার কথা বলছে, মানে জসিম আমাকে বললো দেখো যে পান্না স্যার কবে আসবে কি জিজ্ঞেস করলো। তা বললাম কেন, পান্না স্যার দিয়ে তো ঠিক আছে। তো বলতো যে না, এমডি স্যার বলছে পান্না স্যার এসে ওরে আর কি কোথায়, পান্না স্যার বলে দেবে কোথায় ডিউটি করবে না করবে কি ইত্যাদি ইত্যাদি জসিমকে। আমি বললাম পান্না স্যার বলে দেবে, কয় হ্যাঁ কামসার। তারপরে এখন কি বলছে, কয় বলছে যে আপাতত সাহারাইতে মাল্টিপারপাসের অফিসে বসতে, ওখানে বসতে বলছে আজমানির সাথে। আর যদি কোনো ইলেকট্রনিক্সের কাজ টাজ থাকে ওখানে পাঠাবে। এটা জসিম বলবে। আর এক একজন, তারপরে শামসুল আলম, ডায়মন্ড শামসুল আলম, উনি আবার ওই মুহূর্তে আসলো বৈশাখীতে। আমি তখন ওখানে চা খাচ্ছিলাম, এই দাঁড়াচ্ছিলাম, চায়ের অর্ডার দিই নাই তখন। বৈশাখীতে না ইয়েতে, বৈশাখীতে ছিল তারা একটা গ্রুপ। ও হ্যাঁ, ডায়মন্ডের একটা টিম মনে হলো ইঞ্জিনিয়ার শহীদের ফেসবুক পোস্টে দেখলাম যে তার ডায়মন্ডরা মিটিং করতেছে। হ্যাঁ করছে, শামসুল আলম গেছে, অনেক ডায়মন্ডই ছিল, পুরাতনদের সব পুরাতন। আর তারপরে আমার সাথে দেখা হয়েছে খালি শামসুল আলমের, জাহাঙ্গীরেরও দেখা হয়েছে। হ্যাঁ, জাহাঙ্গীর দেখেন ছবিতে। হ্যাঁ, জাহাঙ্গীরের দেখা হয়েছে আমার সাথে। আর জুনিয়রদের কি দাঁড়িয়ে রাখছে? হ্যাঁ, না না না। আর জুনিয়রদের মধ্যে ইয়ে ছিল যে রেজা, ওরা এসে, আমি তখন চায়ের অর্ডার দিই নাই, তখন ওরা এসে আমার কয়, আমার রেজা কয় কিরে চা খাচ্ছিস? আমি বললাম অর্ডার দিই নাই, ওর রেজাই অর্ডার দিল চায়। তো তখন আবার আমি তো শামসুল আলমকে বললাম ভাই পত্রিকা আসলে, শামসুল আলম কয় ওই বৈশাখী এমডির কাছে গেছে, এটা বলবেন বলছে যে বৈশাখীতে গেছিলাম। তখন আবার দেখলাম ওদের যে গ্রুপের ওই যে কামরুলরা, মানে চেয়ারম্যান স্যার এসব সাথে থাকতো যারা, কামরুল টামরুল, এটা অনেক প্রায় 15-20 জন ওরা। তারপরে আমি, ওরা সবাই দিকে আসতো, পিজি আসতো, মানে জিজ্ঞাসা করছে কি আলোচনা হয়েছে, এইসব জিজ্ঞাসা করছিল। আমি ওদের সাথে ছিলাম। পরে ওরা সাইডে গিয়ে আলাপ করলো আমার সামনে, আমিও যাইতে পারতাম কিন্তু দেখলাম খারাপ লাগতো, সেই জন্য আমি যাইনি, ওখানে দাঁড়াচ্ছিলাম। তো রফিক শামসুল আলম কয়, আমি আবার এমনি মজা করে বললাম স্যারের রাগ টাগ কমছে নাকি? তো বললো যে রাগের কি আছে, আমরা তো আমরাই, আমাদের সাথে আবার রাগের কি আছে, তা তো চাটাকে তাহলে তাহলে এখন ঘন ঘন বৈশাখী যাওয়া হইতেছে। ও তা এর মধ্যে আবার দেখছি আশরাফুল আমিন একদম 1 মিনিটের মধ্যে আশরাফুল এসে ওই মাহতাবের কোনাটাই, এরা দেখি সব সেলফি তুলতেছে আশরাফুল আলমকে নিয়ে। তো আমাকে আবার শামসুল আলম বলতেছে দেখ কি যুগ চলে আসে, সব এরা সেলফির কি সেলফি নেতা না কি জানি এরকম কি একটা কথা। আমি আর হাসতেছি, আচ্ছা আপনারা তো চেয়ারম্যানের সাথে ছবি, এমডির সাথে সব ছবি তুলে তো সব পোস্ট দিতেছে, না পোস্ট দেওয়া নিষেধ। আর এমডি সাহেব নাকি বলে দিছে যে সেলফি তুললে 200 টাকা দেওয়া লাগবে।
এটা আলম ভাই আমার কয় তাই স্যার বলে দিচ্ছে যে আমার সাথে সেলফি তুলবে, মানে এমডির সাথে যে সেলফি তুলবে তাকে 200 টাকা দেওয়া লাগবে এমডি। এই অনেক মানে একদম ভিড়। আজকে দেখলাম আলিসে একদম প্রচুর মানুষ, প্রচুর। আমি প্রায় 8টা পর্যন্ত ছিলাম, প্রচুর একদম গিজ গিজ করছে, এত মানুষ আছে আলিসে। আমার এই ইউসুফ বলেন তো ওই যে শেয়ারের যে ডেটাগুলি এন্ট্রি দেওয়া হইতো, আমি একটু মিলাই আমার সাথে একটু মানে দেখেন মিলান ঠিক আছে কিনা। প্রথমে আসতো বোধহয় ওই ব্যক্তির সিআইডি নাম্বার, তারপরে অটোমেটিক্যালি তার নাম যদি আসতো, না হলে নতুন যদি হয় তাহলে তার নাম দিতে হইতো। তারপরে আসতো তার টিম নাম্বার, টিম নেম, তারপরে আসতো হইতেছে সিআইডি নাম্বার। না, সিআইডি নাম্বার তো আগেই দেওয়া হয়েছে। সিডি নাম্বার দিলেই মানে যদি ইনফরমেশন সেভ থাকে তাহলে নাই টোটালটা চলে আসে। নাই হলে স্যার এন্ট্রি করতে হতো। আমি আমার কথাটা বুঝেন না। আমি ডেটা কি ডেটা আমি সেটা বলছি। প্রথম হলো সিআইডি, দেন হচ্ছে হলো নাম, যদি নতুন হয় মনে করেন নতুন নাম, তারপরে আসতেছে হইতেছে টিম নেম, টিম নেমের পরে আসতেছে এজেন্ট নেম। সাব এজেন্ট ছিল, লাস্টে সাব এজেন্ট অ্যাড করছিল। সাব এজেন্ট এবং এজেন্ট এই দুটো কি কোনো নিউমেরিক নাম্বার ছিল না নাম ছিল? স্যার টিম কোড ছিল, টিম কোড। হ্যাঁ, টিম কোড ছিল। টিম কোড মানে ওই যে ডিএসএমএফ ব্লু এটাই। হ্যাঁ, না আবার ওই যে 4 3 2 1 এরকম দেওয়া ছিল, কোড দেওয়া ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা ছিল। ডিএসএমএফ ওটা অটোমেটিক লেখা থাকতো, ওখানে আমরা যদি ডিএসএমএফ ব্লু হয় তাহলে অটোমেটিক টিম কোডটা ওইদিকে চলে আসতো। জি জি জি, ঠিক আছে, মানে ওটা আমার এন্ট্রি দেওয়ার ব্যাপার ছিল না, সিলেকশনের বিষয় ছিল, বাট ডেটা ছিল ওইটা। বা এজেন্টের কি নাম ছিল না এজেন্টের ছিল, এটাকে কি বলে, কোড ছিল। এজএম কোড, এজএম নাম দুটো ছিল। আর শেষের দিকে হয়েছিল যে সাব এজেন্ট। মির্জা সাহেব বলেন। আমি একটা শেয়ার করতেছি স্যার। মির্জা সাহেব বলতে হবে না, জি স্যার বলেন। করেনি কখনো। স্ক্রিনশট যদি থাকে আমাকে দেন। দিচ্ছি স্যার। আচ্ছা, আমাকে দিয়ে রাখেন তাহলে হবে, এটা করার বিষয় নাই। দাদার সাথে যোগাযোগ হয়েছে না রেডি? জি স্যার, কত হয়েছে? কি বললো ও? শিডিউল দেখছে? হ্যাঁ, শিডিউল দেখছে। শিডিউল দেখে উনি মোটামুটি রেডি। টিকিট কাটা তো হয়েছে আগেই, রেডি বললো অসুবিধা নাই। এমনি আমার মজা করে বললো যে দাদা ওই রাত্রেবেলা কিন্তু আমার মুরগি পোড়া খাওয়াবেন। আমার ওইটা হবে অসুবিধা। ওই সামনে ঘরোয়াতেই পাওয়া যায়, সামনে। যদি না স্যার, ওই যে কয়লা দিয়ে পোড়ে এক জায়গায় খাওয়াইতাম আমি, ইস্যু রবিন সাহিদ ভাই থাকতো, নিয়ে যেতাম। ওই কোন জায়গা জানি ইস্যু, ওই যে তালতলা মার্কেটের সামনে। হ্যাঁ, ওখানে আগুন কয়লা দিয়ে পোড়াতো, ওইটা পছন্দ করতো। ওটা হলো অরিজিনাল বারবিকিউ আর কি। কয়লা দিয়ে যেটা সেটাই হলো অরিজিনাল বারবিকিউ। সেটা আমার মনে হয় ইয়েতেও আছে, ওইখানেও পাবেন না। পূর্বাচলে আছে স্যার, পূর্বাচলে। পূর্বাচল তো যে একবার গেছিলাম, মনে আছে? জি স্যার। স্যার আমার কাছে একটা ফাইল পেলাম, NF5 প্রোডাক্টের ডকুমেন্টেশন, এটা নিয়ে ইন্ডিয়া গেছিলাম। আপনার এই বান্ডেলে, ওই যে বান্ডেল নিয়ে এসেছি মোহাব্বতের কাছ থেকে, এরম বান্ডেল, ওই বান্ডেলের মধ্যে পেয়েছি। ওগুলো একটু চেক করেন, চেক করে আপনি মাথার মধ্যে রাখেন, যাতে কখনো চাইলে বলতে পারেন যে হ্যাঁ এটা আছে আমার। আচ্ছা দাদা, আর কি বললো? এই হ্যাঁ, ওইটাই। আর মোটামুটি সব রেডি। আর টাকা পয়সার ব্যাপারে আমি বলছি যে দাদা এরকম একটা আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু আপনি কাল আমাকে জিজ্ঞেস করেছিলেন,
তা আমি আপনাকে এই মুহূর্তে সঠিক অ্যান্সারটা দিতে পারছি না, তবে সম্ভবত একটা কিছু হতেও পারে, তবে ওইরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসার দরকার নেই। আপনি আসেন, হলে আমরা এখান থেকে একটা সিস্টেম ভাবে আপনাকে ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, মানে আমি তাহলে একটা কাজ করি, আমি স্যার 2000 লিমিটেড দেওয়া একটা মানি রিসিট আমি আপনারা অলরেডি আপনার এসআর পান্না যেটা আছে ওইটাতে মেল করছি স্যার, দেখুন। মেল আসলো, দেখলাম। আমি একটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটা আমি গতকালকে রনিকে আমি পাঠাইছি, মেইনলি এটা স্যারকে পাঠাইছি। স্যারের ওখান থেকেই আপনার রনিকে পাঠাইছি। আর কোশেয়ারের পিছনের যে ডাটা আছে ওই ডাটা আপ টু ডেট কারেকশন করা আছে আমার কাছে, আপ টু ডেট মানে ডাটা ব্যাকআপ নেওয়া আছে। আপনাকে দেখতে পান এটা? স্যার লেখা একটু ছোট, ভাই স্যার, লেখা একটু ছোট দেখা যাইতেছে। লেখা ছোট দেখা যায়? জি স্যার, এখন কি বড় দেখা যায়? আগের মতোই। তাহলে এটা স্ক্রিন বড় করলে হয় না। আচ্ছা স্যার এখানে যে যার স্ক্রিন বড় করে দেখতে পারে স্যার, জুম ইন করতে পারে তো, হ্যাঁ জুম ইন হয়েছে হয়েছে, হ্যাঁ বড় করে নিছি। বড় করে দেখতে পারেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে দেখেন, আমি যেটা স্যারকে পাঠাইছি, আমি এখনো কোনো রিপ্লাই পাইনি। আমি যেটা রিকুইজিশন একটা দিছি, একটা প্রপোজ করছি, সেটা হচ্ছে এরকম যে টাকা 45,000 দাদার ট্রাভেল এক্সপেন্স, 500K মানে 5 লাখ ফর দাদার ডিউজ, রিমাইন্ডার মে বি পেড উইকলি ফ্রম মে, যেটা উনি বলছেন 5 লাখ টাকার জন্য। আমি বলছি দাদা অন্তত 5 লাখ টাকা দেওয়ার জন্য, টাকা 100K ফর সার্ভার, মানে 1 লাখ। দিস অ্যামাউন্ট ইজ নিডেড এভরি মান্থ। Server for application Linux, server for MySQL Linux database, server for Oracle, server for Memcached for joining and statement, Cloudflare, SSL, mail server for client communication, Gmail থেকে যেটা আমাদের মেল যায় অলওয়েজ, etc. বাট একটা অংশ লেখা আছে SMS চার্জ নট ইনক্লুডেড, যেটা এখন SMS যেটা দেবে সেটা ডিপেন্ড করবে, সেটাও সেই অনুযায়ী পরে আলাদা রিকুইজিশন দিয়ে টাকা নেবে। টাকা 100K is required for IT expenses। এখানে IT বিভিন্ন জিনিসপত্র কিনতে হইতে পারে, যেমন আমার এখানে একটা বাংলা চোরা ল্যাপটপ দরকার করতে, আমি ওখানে লিনাক্স সেটআপ দিয়ে আমার এই ডাটাগুলো ওখানে ট্রান্সফার করব। টাকা 200K for payment to IT staff for temporary support until the designated post and salary metrics are finalized। আমি বলছি 2 লাখ টাকা দিতে আপাতত সবার মধ্যে এটা দেওয়ার জন্য, এইটা যতক্ষণ পর্যন্ত তাদের স্যালারি এবং পোস্ট ইত্যাদি ফাইনালাইজ না হবে, আপাতত স্কেল আকারে 200K দেওয়ার জন্য। সেই হিসেবে টোটাল অ্যামাউন্ট আমি ডিমান্ড করছি 9,45,000। এটা আমি স্যারকে পাঠাচ্ছি এবং মনে হয় উনি দেখছেন, কিন্তু আমাকে কোনো রিপ্লাই করেননি এখন। এই হলো বিষয়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যেটা খুঁজছিলেন, ওই যে একটা যে রানা যেটা স্ক্রিনশট পাঠাইছিল, ওটা পেপারটা ডকুমেন্টটা পাইছি আমি, কোনটা? অ্যাকাউন্টসের 3 পেজ, এই যে 1, 2, 3।
কিটা ছিল ওই যে অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ এইটা এটা আপনার এটা ফাইলের মধ্যে পাইছেন, ফাইল নিয়ে এসেছি তো, পুরো ফাইলটা ধরে নিয়ে হ্যাঁ এসেছি। হ্যাঁ হ্যাঁ এইটা এইটা আমাদেরকে এইটা আপনি হাতের কাছে রাখেন, ওই মিটিং এর সময় এটা নিয়ে যান, যে এটা স্যারের করা কিন্তু, তাই না? হ্যাঁ, স্যারের করা, স্যারের লেখা এটা। স্যারের হাতের লেখা, এইটা নিয়ে যান ওই দিন মিটিং এর রেডি করার জন্য কি কি ফাইল নিতে হবে, এটার জন্য আলাদা একটা ফাইল করেন। মানে যখন উনি প্রশ্নটা উঠাবে তখন বলুন স্যার এই যে এটা আপনার এটা এখানে এরকম অবস্থা ছিল, আপনি করে দিয়েছিলেন। আর বাকিগুলো আপনি একটু দেখে নেন কি কি আছে না আছে, এখন তো মাথায় নেই। এখানে ট্রেড লাইসেন্স বোধহয় আছে, বিএমএল এর ট্রেড লাইসেন্স এগুলো বোধহয় আছে সম্ভবত। না, ট্রেড লাইসেন্সটা নাই এই জায়গায়, কারণ এটা আপনি নিছিলেন নাদিমকে দিয়ে নিছিলেন, কার কাছে দেওয়ার জন্য? কারণ আমাকে এটা দেওয়ার সময় এও বলছে সোহেলের কাছে থাকতে পারে, কারণ আপডেট দেওয়ার জন্য সোহেলকে দিছিলাম, সোহেলের কাছে থাকতে পারে। আমাকে মোহাম্মদ বললো যে খালি ট্রেড লাইসেন্স আর একটা মনে মেমোরেন্ডাম, এই ফাইল যেটা ছিল, বলছে 2টা কাগজ। আপনি বলার পরে মোহাম্মদ তাকে দিছিল, শাহেদ ভাইয়ের নাম বলছে, শাহেদ ভাই আর নাদিম নিয়ে গেছে তার কাছ থেকে। শাহেদ বলেন তো মনে হয়। স্যার আমি তো এই ধরনের কোনো কিছু নেই নাই, এখন আমার আচ্ছা, নাম আসতেছে ভাই, কি? এটা আগে দোষারোপ করা হচ্ছে না, আপনি না, মাথায় একটু না, আমার চিন্তা করেন। আমার মাথায় স্যার আসতেছে না এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্নটা, আমার কথা না শুনেই তো আপনি আগে স্যারেন্ডার হাত পা তুলে খাড়া হয়ে গেছে। জি স্যার বলেন। আমি বলছি মনে করেন এটা, আর আমি রনিকে বলবো যে নাদিমের সাথেও কথা হলে নাদিমরে জিজ্ঞেস করেন যে এরকম নিসবে নাকি নিয়ে কারে দিছিল। এমনও হতে পারে হয়তো এইটা ওইখান থেকে নিয়ে, এটা আমার ধারণা এটা সোহেলকে দেওয়া স্যার হয়েছিল। আমি একটু বলি, সেটা হইতেছে যে আমরা যখন ওই লাস্ট ট্রেড লাইসেন্সটা ওই সোহেল ভাইয়ের কাছ থেকে নিতে চাইতেছিলাম, সোহেল ভাইকে টাকা দেওয়া হইতেছিল না, তো সোহেল ভাই ওই টাকা পাইছিল, পরে ট্রেড লাইসেন্সটা দিছিল। পরে আবার বলতেছে যেহেতু এই কাজগুলো আপডেটই করতে হবে, তাহলে আমার কাছেই থাকুক, এরকম একটা কথা বলছিল। ওই যে এখন বাড়িতেছে, এই যে এখন কথা বললে আপনি তো আগে হাত পৌঁছায় দাঁড়ায় কিন্তু গেছেন। নেই নাই আর কি, এটা বললাম। আমি এর আগেও বলছি ওর কাছে সব আছে, কিন্তু আগে হাত খাড়া করে দেয়, পরে যখন দেখবে যে আমরা টুক করে আপনাকে করবে, মেল করবে। তবে রনি ভাই সোহেল ভাই জিজ্ঞেস করেন, ওনার কাছে থাকতে পারে। সম্ভবত সোহেলের কাছে আছে। জি, উনি বলছিল এরকম কথা যে যেহেতু আপডেটই করতে হবে, তাহলে ডকুমেন্টগুলো আমার কাছেই থাকুক, সেই হিসাবে উনি অফিস থেকে নিয়ে গেছিল। আপনি অফিসে ওই সময় ছিলেন। এবং আমরা বোধহয় একটু আটকে ছিলাম, অপেক্ষা করতেছিলাম, যেটা আমার যতটুকু মনে পড়ে যে 1 টাকা দিছিলাম, পরে আর আপডেট করি নাই এই কারণে, আমাদের অ্যাড্রেস চেঞ্জের কারণে। অ্যাড্রেস কি হবে আমরা তো আর ওইখানে বসতে পারতেছি না। জি, ওই যে উনি পরে টাকাটা দিতেছিল সোহেল ভাই। না, আবার টাইমও শেষ হয়ে যাচ্ছিল, জি জি, এটা একটা ব্যাপার ছিল। এই তাহলে আর কি কোনো প্রসঙ্গে আলোচনা আছে? স্যার মামুন ভাই কি আপনাকে ফোন দিছিল নাকি 2-1 দিন আগে? হ্যাঁ, মামুন ভাই কি ফোন দিছিল আপনাকে 2-1 দিন আগে? না, আমার সাথে কথা হচ্ছে মামুনের সাথে আরো অনেক বেশ কিছুদিন আগে, আর এই আধা ঘন্টা আগে কথা হচ্ছে। আচ্ছা, আমার সাথে 2-3 দিন আগে না, আমার সাথে আরো আগে কথা হচ্ছে, এটা 1 সপ্তাহ হবে, আর আজকে আধা ঘন্টা আগে কথা হচ্ছে। আচ্ছা আচ্ছা। স্যার জিডব্লিউ রাষ্ট্রের ফাইল কি ফেলে দেবো? না, রাখেন, কোন কাজে আসবে এগুলি? আমি তো আমার ল্যাপটপে জিডব্লিউ রাশের যা যা সবকিছুই আছে আমার কাছে। এখন আমি কোনো জিনিস ফেলি না, কোন সময় টান দেবে না লাগবে স্যার, যে কোনো সময় টান দিতে পারে। তবে রনি ভাই এই ফাইলগুলো একটা স্ক্যানিং করে রাখেন, পুরো ফাইলটা পিডিএফ করে রাখলে হ্যাঁ, সুবিধা হবে ইন ফিউচারের জন্য। পিডিএফ করে রেখে দিয়েন, অন্তত পক্ষে যাতে ক্লাউডে গেলেও পাওয়া যায়। এত ফাইল, প্রচুর ফাইল, আর সারে টুং টাং মানে রাখিনি এমন কিছু নেই। এই 5 প্রজেক্ট, লামা, বান্দরবন, ফাঁসিয়াখালী 1, বান্দরবন ফাঁসিয়াখালী 2, এই এত জিনিস
দেন সব আছে, সব এমনি 2001 সালে টাইপ করা আল্লাহ জানে। ইউসুফ বলেন, ইউসুফ কি যেন বলতে চাচ্ছে? ওই যে 2000 লিমিটেডের লগো দিয়ে যেটা করা ছিল ওইটাই পাইছি স্যার। অ্যাসোসিয়েটেড লগো দিয়ে যেটা করা হয়েছে ওইটা পাইনি স্যার। ওইটা আপনাদের 2000 লিমিটেডের লগো দিয়ে যেটা আছে মানি রিসিট ওইটাই পাঠাইছি দেখেন। হ্যাঁ, এটা তো এক এক সময় এক একটা হয়েছে। ওরা যে ব্যাপারটা 2000 লিমিটেডেরই হবে। আমরা বোধহয় কিছু কিছু গ্রুপের প্যাডে দিয়েছিলাম বোধহয়, নাকি না 2000 লিমিটেডে আমরা তো প্রিন্টও করলাম জসিমরে দিয়া। প্রথমে করেছিল গ্রুপে দিয়েছেন? প্রথম 2000 ছিল, তারপরে ডিটোকে অ্যাসোসিয়েটে আসলো, তারপরে আবার 2000 এ আসলো, তারপর 2000 এ আসলো। মেলে দিয়েছেন? মেলে? হ্যাঁ মেইলে দিছি আপনাকে, এসআর পান্না যেটা মেইল আছে স্যার ওইটা। আচ্ছা, আমি অ্যাকাউন্ট নেম, ওটা তো অটো আসে, প্রজেক্ট কোশিয়া। ও না, আরেকটা ছিল বোধহয়, যে কি জানি ওই যে সাব এজেন্টের একটা সাব এজেন্ট ছিল একটা, ওইটা ওই অ্যাসোসিয়েট যখন করা হয়েছিল তখন সাব এজেন্ট অ্যাড করছিল। প্রজেক্ট কোশিয়ার, এইটা হলো অ্যাকাউন্ট নেম। আরেকটা অ্যাকাউন্ট ছিল মনে আছে, কি এসটিএল লিখে দিয়ে 1000 টাকা করে নিত। একটা 100 ছিল 100 প্লাস, আর একটা ছিল যে 100 প্লাস আছে স্যার, আমি দিতেছি স্যার আপনাদের 100 প্লাস। 100 প্লাস দিয়ে রাখেন। আর কোনো ট্রানজাকশন আমি স্যার আমি পাই গেছি, এই যে 100 প্লাস পেপার। আমি দিচ্ছি স্যার, সব ডাটাই আছে এখানে 100 প্লাসের। এই যে 100 প্লাস হচ্ছে প্রজেক্ট নেম 100 প্লাস, ট্রানজাকশন নাম্বার, আর তারপরে ডেট, টিম নেম ডিএসএমএফ, আর টিম নম্বর ছিল ডিএসএমএফ টিম নম্বর ছিল 141, এজেন্ট নাম্বার বিকাশ ফর বাবলু, পেই নাম্বার, পে নেম কে পেমেন্ট করছে, তাই পে ডিটেলসে ছিল পে নেম, সিআইডি, মোবাইল নম্বর, আর অ্যাড্রেস কোথায় আর কোন প্রজেক্টে টাকা দিচ্ছে সেটা 100 প্লাসে। তারপরে একটা ঘর ছিল 1000 টাকা। স্যার 100 প্লাস দিছি স্যার, দেখেন তো গেছে কিনা। এই যে আমার কাছে এটা আপনার ফাইলের মধ্যে ছিল, এক বক্স আছে, এই যে এতগুলি দেখা যায়। আপনার এইগুলো আছে আমার কাছে রনি ভাই, সব ব্যাকআপ আছে 100 প্লাসে। 2000 লিমিটেড এর। হ্যাঁ হ্যাঁ, এই যে টিম ওয়াইজ আছে, মানে 01 থেকে শুরু করে টিম। আরেকটা ছিল স্যার ওই যে মেসেজ দিতেন, সেটাও আছে মেসেজগুলি আছে, এইখানে আছে মেসেজগুলো ব্যাকআপ আছে, অসুবিধা নেই, মেসেজগুলো সব ব্যাকআপ আছে। আচ্ছা, তাহলে এখানে আছে অ্যাকাউন্ট, প্রজেক্ট কোশিয়ার, ডেট এত কোশিয়ার, টিম নেম ডিএসএমএফ, এজেন্ট হইতেছে মোসাম্মদ মিনা আক্তার, টিম নাম্বার হইতেছে 001, সিআইডি হইতেছে এত, যে পেইজ ডিটেলস, পেই নেম হইতেছে কানাই ফকির, মোবাইল নাম্বার এত, এজেন্ট নেম হচ্ছে, অ্যাড্রেস হইতেছে ফরিদপুর বাংলাদেশ। পুরোটা ওপেন হয় না তো মনে হচ্ছে, হ্যাঁ মানে পুরোটা তো মনে ওপেন হয় না। এই যে নিচে আরো আছে স্যার, এই যে নিচে না পে ডিটেইলস এর নিচে আরো আছে স্যার। নিচে স্যার ওই যে একটা ঘর ছক, তারপরে আছে পেই সিগনেচার, অ্যাকাউন্ট রিসিভ সিগনেচার, এজেন্ট সিগনেচার, আনঅথরাইজড সিগনেচার। আপনি তো আমার এটাই দিলেন, আমি তো স্ক্রিন সরাসরি শেয়ার দিছি। আমি দেখতেছি ও ইসুপে মানে কাইটা গেছে স্যার ফাইল, পুরো ফাইল আছে রনি ভাই। অনেক ফাইল দিচ্ছি স্যার, আমার কাছে আছে, আমি দিচ্ছি। আপনারা কি নিচের পার্ট দেখতে পাচ্ছেন না? আমি যে স্ক্রল করলাম, না স্যার ওই যে স্ক্রিনশট মনে দিছে ওইটা। শেয়ারে কোনো সমস্যা আছে মনে হয়। হতে পারে, আমি আবার দিচ্ছি স্যার।
না দেওয়ার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি তো, আছে তো। আপনার আবার দেওয়ার কোনো দরকার নেই, আমি যেটা করতেছি ওয়েট করেন। ও, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এখানেই। আমি দাঁড়ান, আচ্ছা। আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। গ্রুপে আরেকটা আছে যেটা স্যার প্রথম যেটা করতাম, এই যে ডেস্টিনি গ্রুপের প্যাডে, এটা ডেস্টিনি গ্রুপের প্যাডেটা আছে, দেখছেন সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা ডেস্টিনি গ্রুপের প্যাডে করা হয়েছে এইটা, তারপরে করেছে, তারপরে কিছুদিন করা হয়েছিল অ্যাসোসিয়েটেড, তারপরে শেষ করা হয়েছে এটা কিছু যেটা দিচ্ছে, সবই আছে আমার এখানে। মানে আমার এখানে বলতো যে আপনি যে ফাইল মহব্বতের কাছ থেকে আনছি ওই ফাইল। হান্ড্রেড প্লাসটা কি ওপেন হয়েছে স্যার? একটা ট্রি প্ল্যান্টেশন অ্যাডজাস্টমেন্টের করা হয়েছিল, মনে আছে? ট্রি প্ল্যান্টেশন, হ্যাঁ, সেটা তো আলাদা। হ্যাঁ রনি ভাই ওই ফাইলটাও আছে। এই বান্ডেলের মধ্যে দেখেন তো ওই নিউ স্যালারি ম্যাট্রিক্সটা আছে আছে কিনা দেখেন। এই যে সব কিছুর মধ্যে চেক করে স্যালারি, একটু দেখেন থাকতে পারে এই বান্ডেলটার মধ্যে। হ্যাঁ এইখানে স্যালারি পেপারস আছে এক গাদা, 2017-18 এবং 60 বাইয়ের বেতন ছিল 7,000 টাকা। ওই যে স্যার যেটা খুঁজতেছিল না ওটা থাকতে পারে দেখেন। রানা কয় টাকা আপনি ইয়ের থেকে গুগল ড্রাইভ থেকে শেয়ার দিছেন? হুম। আরে সরাসরি দিন না রে ভাই, একটা সরাসরি আপনি ইয়েতে দেন, ওই গ্রুপে দেন। দিচ্ছি স্যার। সরাসরি একটা কি বলে জেপিজি করে দে, আর নাহলে আমি পাঠাচ্ছি। আচ্ছা থাক ওখানে পরে, ওটা দরকার ছিল, গ্রুপে থাক, গ্রুপে দিয়ে রাখেন। আর পরেরটা হইতেছে 100+। 100 প্লাসটা গেছে আপনার কাছে? হ্যাঁ গেছে, ওই দুইটাই ওইখানে দিয়ে রাখেন। দিচ্ছি। এত ফাইল কাগজ, আরে বাবা রে, 3 বান্ডেল নিয়ে এসেছি, 3 মানে বস্তা এর ভিতরে কি কি আছে? মানি রিসিট ছাড়া আর কি আছে? সব। ওই যে যখন জিডব্লিউ রাস্টেক, তারপরে আপনি আর কি কি যদি করছিলেন সেইগুলি, আবার বান্দরবন ফাঁসিয়াখালীর একটা ফাইল দেখালাম না আপনাকে, তার যে রিপোর্টটা, হ্যাঁ রিপোর্ট মনে হয় ওইটা আছে। তারপরে এখন তো অর্ধেকও দেখিনি, কেবল শুনলাম। টেম্পারেচার এখন -26। কোন জায়গায়? এখানে আমার এখানে। তার মাথা সিনকিং ব্যথা করে না? হ্যাঁ মানে ঠান্ডার কারণে মাথা ব্যথা করে না? না না, কেন বলতে দিব? আমি তো আমার রুমে রুম হিটার, বাইরে বেরোলে -35 জ্যাকেট। মাথা ব্যথার আর কি সুযোগ হয় না স্যারের কাছে, সুযোগ দেয় না স্যার। ইউজার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইউজার ফর প্রোডাক্ট ইনভেন্টরি, পুরো ফাইল এন্ড অ্যাকাউন্টস, পুরো ফাইলটাই আছে। আচ্ছা ঠিক আছে, রবিন কি বলবো বলেন? ওই কালকে মোশাররফ ফোন দিছিল স্যার, আমরা যে যখন মিটিং করছিলাম তখন ফোন দিছিল। মোশাররফ ফোন দিয়ে বলতেছে, রবিন ভাই স্যার বলছে আপনার একটু ফোন দিতে, মানে এমবি স্যারের কথা বলে যে আপনার কাছে যে মাল্টিপারপাস কোনো ডাটা আছে কিনা। আমি বললাম স্যার বলছে
বলে হ্যাঁ। আমি বললাম আসলে আমি তো মাল্টিপারপাসে যখন ডাটা নিয়ে কাজ হয়েছে তখন আমি আসলে ছিলাম না, আমার জন্ম হয়েছে ব্রিলিয়ান্ট মিডিয়াতে তারপরে ভাই, এই ক্ষেত্রে আমি আসলে কোনো সহযোগিতা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে ভাই, মানে ওরা চালাচ্ছে কি সব কাছে মোটামুটি ভাবে। সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করলেই তো হয়। আর স্যার তো অবশ্যই এটা কখনো বলে না, কারণ স্যার বললে তো আমাদেরকে আগে ইনফর্ম করতো যে এটার জন্য যাবো, বিগত সময় যেটা করছে। স্যার টিমে দিলাম। কথা বললেন না কোনো জায়গায় ঠিকই গেছে, আসলে ঠিকই গেছে স্যার, বুঝছেন, মানে মাঝপথে যায় কে গেছে। ওই যে শাহেদের কাছে ফেল করছে দেখে সে আপনার কাছে গেছে। আবার শাহেদ যে বলছে যে এমডি স্যারকে বলেন, এমডি স্যারকে বললে তখন আমরা এটা সমাধান দিতে পারবো। এমডি স্যার তো পান্না স্যারকে বলবো, তখন আমাদেরকে বলে দেবে কার কাছে কি আছে না আছে, ওইখান থেকে কাজ হবে। পরে আর উনি কথা বাড়ায় নাই, কারণ হচ্ছে উনি বুঝছে। আমিও কথা বাড়াই নাই, কারণ হচ্ছে আমি আবার বললাম আরেকজনের কাছে যান, আরেকজন বলছে ভাই আমি জানি না অ্যাকচুয়ালি, কারণ আমার কাছে ওই সময় আমার ব্রিলিয়ান্ট মিডিয়াতে জন্ম হয় নাই বা সিস্টেমে জন্ম হয় নাই। রনি মেটা ছিল ওই সময়, কথা বলছি এখন। আইটি টিমে দিছি স্যার, দেখেন। হ্যাঁ দেখছি দুটো ফাইল দিচ্ছে, বলে দিচ্ছে। রনি হাত তুলছে, বলেন আনমিউট করে। রনি আনমিউট করে বলেন। বিজনেস প্রপোজাল ফর অটোমোবাইল অ্যাসেম্বল ইন বাংলাদেশ, এই ফাইলটা কি রাখার দরকার? হ্যাঁ দরকার আছে, তাহলে বাদ দেবো কি? কোনোটাই বাদ নাই। এটা হলো হুন্ডাই কোম্পানির থেকে প্রপোজাল আসছিল একটা। আচ্ছা রানা বলেন। রবিন ভাইয়ের কাছে প্রশ্ন জানতে চাচ্ছিলাম, মোশাররফ কোনটা? ব্লু। বাবা, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ওই মোশাররফ, আজম আলী, এদের ভিতরে সম্ভবত একটু দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব বলতে এরকম, কারণ সবাই কমিটিতে আসতে চাচ্ছে। মোশাররফ যেটা চাচ্ছে, বিগত দিনে শাহেদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে সে কিছু ভোটার এখানে ঢুকাবে যাদেরকে একটু হয়তো পাইছে, কিন্তু সে হয়তো তার ডিটেলস বলতে পারতেছে না। সিআইডি বা ডিন দেখে সার্চ দিয়ে ওইটা দেখে আর বাকি ইনফরমেশন দিলে সে ওখানে ভোটার হবে। জি ভালো এটা আছি, ভালো হচ্ছে আছেন? মূল উদ্দেশ্য। এই কাজটা জি ভালো আছি। কেন আপনি করবেন? এই আর কি। আপনাকে কেউ বলছে এই তথ্য দিতে, তাকে সরবরাহ করতে? এটা একটা তথ্য, একটা ইনফরমেশন। অসুবিধা নাই। এটা কি করবেন? ওখান থেকে না বলা চলেন পর্যন্ত টাঙ্গাইল না। বিরাশি। আর দ্বিতীয়ত তো ওটার জন্য টাঙ্গাইল মিঠু টাঙ্গাইল বা বেলা বিরাশি একসাথে চলেন। আসেই, সে নাকি ওখান থেকে সাপোর্ট দিচ্ছে। তো সেটা যদি দিয়ে কালকে থাকে সময় তাহলে কালকে ওইখান বলবেন থেকে নেবে। না, কাজ আছে আবার এমন হইতে পারে যে সে হয়তো কোঅপারেট করতেছে না মোশাররফ টিমকে। নাকি পরে আমরা যাবো? আমাদের তো কোনো রাজনীতির ভিতরে যাওয়ার দরকার নেই। তাহলে বৃহস্পতিবার আজকে যাই, আপনি হ্যাঁ? মোশাররফকে দিবেন, কালকে আরেকজন আসবে। বৃহস্পতিবার আপনার সকালবেলা কাছে। আপনাকে নিয়ে আপনার বিদেশি এটা লাভ আছে। ওই দিন আমার সন্ধ্যার পরে এসে পড়বো আর কি। স্যার, এটা ওই মূল মালিক আমাদের যে, গ্রামের বাড়িতে সে যাবো। না বললে তো যাওয়া ঠিক না। করতে হয়। আনো হালা যাবো। মোশাররফ জানেন স্যার না, প্লাস এটাই কি আম্মা, আব্বা, হয়েছিল আমি, আপনি, হ্যাঁ? অ্যাডহক মিটিং এ যখন আমার ঠিক এগেইনস্টে আছে, ফিচার আসছিল আর না জানেন স্যার, রাখলাম, আপনি কোনো কাজ রেখেন না ওই দিন, হ্যাঁ? আপনার এগেইনস্টে না ইয়ের এগেইনস্টে? ঠিক আছে বাবা। ইউসুফের against এ। আসসালামু আমার স্যার, আমার স্যার ওরা চারজন একসাথে বিচার দিছিল। ইউসুফের রানা ভাই এগেইনস্টে। ইউসুফ তো বাবা জানের জান মোশাররফ। না চারজন বিচার দিছিল, ইউসুফ আমার against এ। ইউসুফ খালি মোশাররফকে তেল মারতো, খাইতো। আর জানের জান। রানার উপরে বিশাল ক্ষোভ ছিল ইয়ে। ও, রানাদের আমার উপরে কিছু ছিল। বিশাল। এই আরেকজন ছিল যে ট্রেনিং করাতো ডিএসসিসি, কি জানি নাম? এই দুজন রানার উপরে খুব, মানে কি পারলে রানাকে কনসোলেশন মানিক। মানিক পণ্ডিত, মহাপণ্ডিত না, আমি একদম। বলি, আমার ঢাকা আমার উপরে বিশ্ববিদ্যালয়ের অনেকের ক্ষোভ ছিল, আমার উপরে অনেকের ক্ষোভ ছিল, তার মধ্যে চারজন একেবারে খুব মানে ওপেনলি বিচার দিতে, সেটা হচ্ছে মোশাররফ, তারপরে আব্দুল রহিম, তোফাজ্জল হোসেন মানিক, আর ইঞ্জিনিয়ার না, এটা ওই যে আরেকটা ছিল না, বিল ডেস্টিনি, ওয়াসিম। এই চারজন আমার নামে বিচার দিছিল। শয়তান। স্যার একটা জিনিস না বলি, ভাই, রানাকে মানিক বলে চলবে না, বলতে হবে টিএইচ মানিক, ঠিক আছে? টিএইচ। এই ও আচ্ছা। রানা ভাই, ভাই
স্টেটমেন্ট নিড টু কারেকশন, এই বিশাল ফাইল, এগুলিকে রাখা দরকার। কোন কোন স্টেটমেন্টে ভুল হয়েছিল নাকি একটা সময় আমার মনে আছে। ফাইলগুলো সব রাখতে হবে। এটা ছিল দরকার হচ্ছে হচ্ছে- প্রথম দিকের, প্রথমে হ্যাঁ। আমাদের কিছু ভুল টুল ছিল সেইগুলোর কারেকশনের জন্য আচ্ছা, তার নোট বিষয়টা হচ্ছে 50, প্রয়োজনে 50, স্কুল ভাড়া 51 দেওয়া হবে, ঠিক আছে। বিএমএল আইডি থেকে প্রয়োজনে টাকা নিয়ে দিতে হবে, কিন্তু ফাইলগুলি সব লাগবে, কোনো কিছু ফালানো যাবে না। ওই তুই দেখছো কতগুলি ফাইল? যতগুলোই থাক, ভাই প্রয়োজনে একটা রুম ভাড়া নেন, স্যার। কিন্তু মাল লাগবে। স্যার এই স্টেটমেন্ট ভুলের যে ফাইলটা, মানে যে স্টেটমেন্টে ভুল হয়েছিল জেনারেটে, এতগুলি পাতা। বলেন, রানা বলেন। দেখছি দেখছি, এগুলো লাগবে রনি, কোনোটাই ফেলা যাবে না। প্রয়োজনে আপনি স্টেটমেন্টের এটা লাগবে না, লাগবে না, কিন্তু একসময় যে এটা নিয়ে কাজ বলেন, রানা বলেন। ডকুমেন্ট গুলো ফেলিয়ে না, ডকুমেন্ট গুলো হবে কি এগুলো যখন আবার মানে ফাইনালি যখন বসে চেক করতে হবে না, এগুলো অনেকগুলো জিনিস হেল্প করবে। যে টেস্টিং এর ক্ষেত্রে আমরা এরকম এরকম ফল পাইছিলাম, এই ফলটা চেক করার জন্য আমরা কি কি ডকুমেন্ট রাখছিলাম, ওরকম ওগুলো অনেকগুলো হেল্প করবে আমাদের, বুঝছেন? ওই জন্য ফালায়েন না। পার্সিয়াল হোম ডেলিভারি ডেমো চালান ফর এফসি, এতগুলি নাম্বার আরডিসি, এই যে এই ফাইলগুলি অনেক বেকার টেরা হয়ে গেছে। রনি ভাই আমরা যে ট্রেনিং করেছিলাম ওগুলো নাই? এইগুলো প্রথম দিকে, মানে ওই যে আমরা কত বড় নাম্বার বসবে, কি কি নাম্বার, এগুলো সবগুলো না না, ট্রেনিং এর ওইগুলি ফেলা হয়েছে, ওগুলা বিক্রি করে কি বলছে, এগুলা ওই তাড়াহুড়া করে স্যার এগুলা গুছাইছিল, আর এইগুলা গুছা থেকে আমরা আর কিছু নিয়ে আসতে পারিনি। না, তবে তাও লাখ স্পেশাল থ্যাঙ্কস রবিনকে, ওই সময় কোনো কারণে হোক, আমি মনে হয় ফোন দিছিলাম না কি দিছিলাম, ধরেনি, এই বান্দা মেসেজে চলে এসেছিল, রবিন আসার কারণে এই ফাইলগুলি নামানো হয়েছিল, না হলে আমাদের মানে প্যান্টে পরনের প্যান্টও মানে খলিতে আসতো, এমন ব্যবহার শুরু করছিল ওরা। আর ছাত্র চিঠি লিখছিল বসে বসে, স্যার চিঠি লিখায় ব্যস্ত ছিল, ওই যে স্যারের সামনে যে এরা ছিল, জাকির ভাইরা ছিল, স্যার ওনাদের উদ্দেশ্যে চিঠি লিখছিল, আর আমরা বসে বসে এগুলো লিখছি। এই রনি ভাই, আপনার মোরগটা রাতের বেলা ডাকে কেন? মোরগ তো রাতের বেলা ডাকার কথা না। বিদেশি মোরগ তাই। আমার বাসায় বিদেশি কিছু নেই, পিওর দেশি মোরগ, শয়তানের না, আড্ডা। এ তো রনি ভাই কানাডা থেকে আসে, বুঝছেন? এই জন্য কানাডার টাইম মেনটেন করে, বুঝছেন? দাদা তো গ্রিল খেতে চাইতেছে, তাহলে ওইটা রাইন্দা গ্রিল করে খাই। আচ্ছা ঠিক আছে, মানে তাহলে আর আজকে অন্য কোনো আলোচনায় গেলাম না, বা আপনারা কন্টিনিউ করেন। আমি তো অ্যাডমিন, আমাকে বন্ধ করে দিতে হবে, আমি একটু বাইরে যাব, আমি এখন একটু বেলচা মারতে হবে, আমার গাড়ি বাইক করতে হবে। আপনারা কন্টিনিউ করেন, আমি আপডেট নিয়ে নেব। ওকে স্যার, ঠিক আছে, আমি লিভ করি, আপনারা একজন আবার কল করেন নিয়ে। ঠিক আছে। আপনারা ওই যে বিজনেস সংক্রান্ত যে আলোচনাগুলো এর আগে হয়েছিল ওইখান থেকে শুরু করেন, কালকে দরকার আমি আবার জয়েন করবো। রবিন কল করো তো ভাই, রবিন তোমার এটা 4-5 ঘন্টা চলে। অসুবিধা নাই, এটা কন্টিনিউ থাকবো। আমি না, লিভ এটা করি, আমার- কন্টিনিউ থাকে, দেখি আমি লিভ করি। জি স্যার, থাকে স্যার, আপনি চলে গেলেও থাকবে। জি স্যার, আছে স্যার, আমরা আছি। জয় বাংলা। রনি ভাই একটা কমেন্ট, রনি ভাই রিপ্লাই দেন স্যারকে। কি আপনার রিপ্লাইটা অনেকদিন ধরে মিস করতেছি। স্যার তো নাই, স্যার বলো না, স্যার চলে গেল, থাক আছে কিনা, মিটিং চলে কিনা দেখার জন্য রিপ্লাই দেন। কি দেবো? ওকে, ভেরি গুড। তার মানে আপনি ভালো হয়ে গেছে নাকি? আমি বুঝি নাই কথা, বেগি বল। ঠিক আছে, আপনি আগে স্বভাবে হোক আর অভাবে হোক আপনি আগে চেয়ে ভালো হয়েছেন, বোঝা গেছে। ইদানিং একটু গরম পড়ছে নাকি? তাক কি ঘামাইতেছে নাকি? না ভাই
ওয়ার্ক স্টেটমেন্ট 19 আগস্ট টু সেপ্টেম্বর 2019, জব ডিসক্রিপশন 19 আগস্ট টু সেপ্টেম্বর 2019। একটু করে দেখান ব্যাপারটা। দাঁড়াও, তোর বাড়লা, আমার আবার চার্জ চলিচ্ছে। দাঁড়াও এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আপনার ডিভাইসের সরাসরি আপনার আরেকটা ডিভাইস লাগাই দেন, আরেকটা ডিভাইস দিয়ে একটু। ভাই ওই ফাইলগুলো এখনো খালায়েন না, এই ফাইলগুলো আমাদেরই লাগবে যদি ওই পারপাসে কাজ আসে। কাজ না আসলে কথা নাই, কিন্তু কাজ আসলে তাহলে লাগবে। আসসালামু আলাইকুম। জুনিয়র ইস্যু, ওয়ালাইকুম জুনিয়র আসসালাম। ইস্যু। এই শোনো, এই রানা ভাই, তুমি আমার সাথে শোনো ভাই। এই রানা। রানা এই রবিন শোনো, আর শাহেদ আর ইসু ভাই খ্যাস, শাহেদ আর ইসু খ্যাস করা। হ্যাঁ পুরো এই যে লাইভ কর, মাশাআল্লাহ। আমরা দেখি। আচ্ছা, ওই যে ক্রিয়েট পারচেজ উইথ স্টক ফ্রম ডিম ড্যাশবোর্ড ডিম, এই এতগুলি ফাইল, এগুলি রেখে লাভ আছে, ফায়দা আছে? এই যে এগুলা কিছু কিছু জিনিস হচ্ছে, এখন আমি আপনার বলি, এগুলো কি সব এখন আপনার বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমার বাসায়। কষ্ট করে বাসায় হলে আপাতত রাখেন। ভাই হ্যাঁ, কিছু পালায়েন না, রাইখা দেন। এই রানা র্যাফেল ভাই, ড্র, বলেন। র্যাফেল ড্র। রাখেন এগুলো বহুত জি ভাই, বহুত ফেস গিরেছি, এগুলো তো বহুত স্টাডি করা আছে। এখন এগুলো এবার স্টাডি করতে গেলে মাথা যা স্কুল আছে, এখন এই টাল তো শুদ্ধ হয়ে র্যাফেলটা যাবে। কি র্যাফেলটা কি করবে? এটা কি থাকবে? থাকবে এমডি স্যারের জিজ্ঞাসিলাম ওই দিন, যে কোনো বললো মুহূর্তে থাকবে। আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। এটা থাকবে। মাগো, র্যাফেলটা ঠিক হয়েছিল 19 আগস্ট 31 আগস্ট 2019। রনি ভাই, ওই বিষয়টা হচ্ছে তারপরে দিয়ে বলতে কাছে রাখে। ফাইল কোনো কিছু ধরেন না, কারণ এই হিস্ট্রি গুলো আমাদের প্রত্যেকের লাগবে। একটা জিনিস আপনি করতে পারেন, তুমি নিয়ে যদি যাও কাজ ভাই, না ভাই, থাকে, তোমার কাছে। দিয়ে অসুবিধা কি, আপনি আমার দিলে আমার জন্য ভালো হয়। আমি এটা আবার এটার জন্য চার্জ করে ফেলবো, ইমেল আইডি কাছে। আমার ঘরে আচ্ছা, ছিল, একটা নির্দিষ্ট জায়গাতে এটা ছিল, ইমেল আইডি অ্যাডমিন যিনি আছে এই টাকা পয়সা দিবে। রাজি বলেন। আর 14 মিনিট। প্রয়োজনে সে টাকা নিয়ে নানা ভাই আমরা এই আর আর 14 মিনিট আছে। আর আপনারটা প্রয়োজন আমরা রাইখে দেবো, অথবা মনে করেন আপনার বাড়িতে আমরা পার্সেল করে দেবো। কোনো সমস্যা আছে? না, রানা, এইটা কি? এইটা জিডব্লিউ রান। বলতে বেলায় না, এইটা এই ফাইল রাখা অযৌক্তিক না? না না না, আমি আনে ফাইল একটা খুঁজতেছেন কে? আপনি রনি ভাই, কাগজের তার এক বাংলাদেশ প্রথম কিছু জায়গায় ফেলা রাখেন, বর্তমানে ফেলা আপনি রাখেন। মনে হয় কোনো আলোচনা নাই, বুঝছেন? আমার প্রচন্ড ফাইল বাইন্ডার রাখে দেন। আমি তো এগুলি ফেলে দেওয়ার জন্য খুঁজছি যে কোনটা ফেলবো। ছাত্রকে সব কোনটা ফালায়েন না, ফাইল বাইন্ডার রাখে দেন। রাশফিসে আমাদের অনেক পুরাতন হিসাব আছে। সাহেবের কথা কইতে। আমার টাকলা দাম। এই বড় ভাই আছে, আমি আজকে হেডফোন ইউজ করিনি। সভাপতি হচ্ছে রফিকুল আমিন, 1 নম্বর সদস্য হচ্ছে জনাব মোশাররফ হোসেন, এই যে মালদা। তারপরে 2 নম্বর সদস্য মোহাম্মদ ইকবাল, 3 নম্বর সদস্য নুরুল আমিন, 4 নম্বর মোবারক, 5 নম্বর সাজ্জাদুর রহমান, কে আমাদের মালদা এটা। তারপরে 6 নম্বর হচ্ছে হাশেম জামান, 7 নম্বর শাহেদ হোসেন। এরা হচ্ছে না আমি না, এইসব জামানোর সময় শাহেদ আছে, টাকলা আছে। প্রজেক্ট ইলেকট্রিক্যাল অপারেশন, ও তাহলে এই শাহেদ না, অন্য শাহেদ। ও আচ্ছা, ইলেকট্রিক্যাল অপারেশন, ও টঙ্গী টঙ্গী, হ্যাঁ ঠিক। ওরা হেলিকপ্টারে ছাড়া চড়তে পারে না। ঠিক আছে। ওর নামে তো মামলা হয়েছে। ভাই, আর দেখি তোমরা আলোচনা করো। এই আর সবাই বলো, রবিন বলো, আজকের আলোচনার মেন্টর তুমি। রবিন,
হ্যাঁ ধন্যবাদ ভাই, তাহলে আজকের মতো মিটিং শেষ। চমৎকার উদাহরণ, ভালোই। এই খুদাহাফেজ ভাই, আমার প্রচুর ঘুম পাইছে, সকালে উঠছি আর আজকে মিটিং করতে বলা। এই আল্লাহ এসএসএল কমার্সের ফাইল এর সব রাখেন, কোনো কিছু ফালায়েন না। এটা একটা গাঁটটি বাইন্ধে আপনি বস্তা করে আপনার মুরগির নিচে ঢুকাই দেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই খুদাহাফেজ, হ্যাঁ, শুভরাত্রি সকলকে। জি, গুড নাইট। হ্যাঁ বাবা, হ্যাঁ এই এটা কি? একদম খালি এটা হচ্ছে রিপোজিশন ইন্ডিয়া আইটি ক্যাম্পেইন ট্যুর। ওই যে আমি রাতে গেছিলাম যে না এই ট্যুরে যাচ্ছে মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, নাহিদ ইকবাল, এমএলএসএস। আচ্ছা, ভাবজান এই যে বাবা, ভু করে গেলে এই যে বাবা শাহিদ ভাই অভ্যাসটা গেছে। শাহিদ ভাই ওই কথাটা বলা হইলো না। কোনটা? ওই যে রানা যে কালকে বললো যে জিল্লুস স্যারে যেটা করতেছে, এটা কিন্তু রনি ভাই, এটা কিন্তু জিল্লুস স্যারে করতেছে না, এটা করতেছে আপনার হচ্ছে যে রাজীব স্যারে। হ্যাঁ, এনে একটু আমার ভুল হয়েছে রানা ভাই। মানে ওই যে এই জিল্লুর স্যার তো এর কাছে কিছুই নাই। এনে যা করতেছে আমি যতটুকু শুনছি রাজীব ভাই করতেছে। এর আগে তো আমি রাজীব ভাইকে আপনার সামনে বলছি রাজীব স্যার করতেছে, আপনি তো অস্বীকার করেন। কবে? ও কালকে কালকে তো বলছি। এর আগে অন্তত 5-6 বার স্যারের স্যারকে বলতে, আপনি সবার জানেন যে রাজীব স্যার এটা পুরাটাই করতেছে। হ্যাঁ, ইয়ে রানা কালকে কইতাছে, কয় সালে জিল্লুর রহমানের কথা কয়। এবং আপনি নাকি রাজীব স্যারকে জিজ্ঞাসা করছেন, আপনার কাছে অস্বীকার করতেছে কে? রাজীব স্যার। বুঝি নাই রনি ভাই। বুঝা আরে লাগবে ওই যে 2000 লিমিটেডে যে সাইটটা এখন ওপেন আছে, এটা তো রাজীব স্যার করছে। হ্যাঁ, রাজীব ভাই তো আপনি করছে। নাকি জিজ্ঞেস করছিলেন রাজীব স্যার নাকি অস্বীকার করছে যে এটা রাজীব স্যার করেনি। রাজীব স্যার পান্না স্যারের কাছে অস্বীকার করছে। ও আচ্ছা, এটা জানি না। পান্না স্যারের সাথে করছে কিনা এটা জানি না, কিন্তু আমি জানি হ্যাঁ এটা করছে। মহব্বত ভাই আছে না অফিসে? মহব্বত ভাই দেখি না অনেকদিন। হ্যাঁ, যা দেখেছেন না চাখামো, হ্যাঁ চারটা খুব ভালো হয়। আপনি নাই দেখে সত্যি যাই না, আপনি থাকলে যাইতাম। আমি নাই যাই না, আমার লজ্জা লাগে। না এই জন্য যাই না, এখন ওদিকে টোটালি বন্ধ করে দিছি। আপনি নাই দেখে, আপনি থাকতেন বিদায় আলী সেন্টারে যাইতাম। মিটিং এর কয় মিনিট আছে ইউসুফ ভাই? In this report of Bangladesh High Court Division Criminal Judicial Justice বুঝছি, এর কোনো খবর নাই। ইউসুফ ভাই আছে বাচ্চা নিয়ে? হ্যাঁ, কথা কন না কে? বুঝি না। কথাবার্তা বলেন শুনি। আপনি লাইভে আসেন।
এই রাখি, আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।